আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা কি দাবি করছেন যে কত দ্রুত সম্ভব হচ্ছে এই ইসরায়েল গাজায় হামলা বন্ধ করবে এবং গণহত্যা বন্ধ করবে। এই যে আপনারা আজকে সমাবেশ করছেন, তো আপনারা এই সমাবেশ থেকে কি কি দাবি দেওয়া তুলছেন যে কিভাবে এটাকে রোধ করা সম্ভব? আজকে সারসিনা দরবার শরীফ থেকে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ ঢাকা ইউনাইটেড শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলন থেকে আমরা জানাচ্ছি যে ফিলিস্তিনের স্বাধীনতা আমরা দাবি করছি, ফিলিস্তিন মুক্ত হবে, ইসরায়েল সেখান থেকে তাদের সহিংসতা বন্ধ করবে, তাদের বর্বরতা অশ্লীলতা যে বেহায়াপনা তারা চালিয়ে যাচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা করছে, যে বিশাল হত্যাকাণ্ড ঘটতেছে, সেখানে একজন শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না, সেখানে হসপিটালগুলোতে ডাক্তাররা আজ নিঃস্ব, তারা তাদের সেফটি তাদের আজকে নাই। সেই মুহূর্তের মধ্যে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ এবং বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফ থেকে আজকে আয়োজিত অনুষ্ঠিত এই সম্মেলন থেকে আমরা জানাতে চাই যে অচিরেই সারা বিশ্বের মুসলিমরা এক হয়ে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের সেখানে স্বাধীনতা নিশ্চিত করতে হবে, গাজার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, রাফার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন সামিয়া যে যারা আজকে এই সমাবেশে অংশ নিয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে গাজা বা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং বিশ্ববাসীকে, বিশ্ব মুসলিম দরবারকে এক হয়ে এই হামলার প্রতিবাদ করতে হবে, এটি দাবি করছেন তারা। সামিয়া, ইকবাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।